জয় মা ভবতারিণী। ইনি হলেন আমাদের বাড়ির সকলের প্রিয় মা ভবতারিণী। পূজার দিন সকালে মায়ের আগমন ঘটছে আমাদের বাড়িতে। এই যে আমি শাঁখ বাজিয়ে মাকে বরণ করে নিচ্ছি এবং ক্যামেরাটা ধরে আছে আমার শাশুড়ি মা, তাই ওনাকে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। সকলের বাড়িতে যেমন ধুমধাম করে বাজি বাজনা করে মা আসেন, আমাদের বাড়িতে কিন্তু সকালবেলায় যেখান থেকে প্রতিমা তৈরি হয় ওখান থেকেই ঠাকুর পাঠিয়ে দেয় এবং আমরা মাকে বরণ করে আমাদের ঘরে তুলে নিই। এবছর যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস পাওয়া গেছিল, সেই জন্য মাকে আমাদের ছাদের উপরে প্যান্ডেল করে করা হয়, কিন্তু এবারে আমাদের ড্রয়িং রুমেই পুজোটা করা হচ্ছে। কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গেলে সত্যি খুব অসুবিধা হয়ে যাবে পূজার মধ্যে। এই যে আমার হাজব্যান্ড আর যিনি ঠাকুর দিতে এসেছিলেন আর আরেকজন ভাই মিলে মাকে আমাদের ঘরে নিয়ে এলেন। এবার হচ্ছে আমাদের এদিকে বিভিন্ন পুজোর কাজ তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা এখানে আমি, আমার মা, একটা ঠাকুমা মিলে শ্রী তৈরি করছিলাম। সকলেই খুবই ব্যস্ত পুজোর দিন এখানে, তাই সবাইকে ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব নয়। কিছু একটা কথা নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি হচ্ছে। তারপর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সকলে নিচে আছে, পুজোর অন্যান্য কাজে ব্যস্ত আছেন, তাই সকলকে দেখা যাচ্ছে না এখানে। সকলেই আছে কোনো না কোনো কাজে ব্যস্ত। আর এদিকে আমাদের মালাও গাঁথা হবে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ড নিজের হাতে আর একটা বন্ধু আছে তার সঙ্গে এটা তৈরি করছে। এখানে আমরা মালা গাঁথতে বসে পড়েছি। এই যে আমার হাজব্যান্ড প্যান্ডেলটা করছে। এই যে ফুলের মালাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা বাবার একটা বন্ধু তার বাড়ির বাগানের ফুল তুলে গেঁথে রেখেছিল। বাবা নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু অনেকটা সময় লাগে তাই কমপ্লিট করে উঠতে পারেনি, আমরা বাকিটা করে নিয়েছি। এই যে মা ভবতারিণী পাশে আছেন, উনি দেখছেন এবং আশীর্বাদ করছেন। ওনার প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে আমার বাপি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে প্যান্ডেলটা করছে, শ্বশুর আর জামাই একসঙ্গে মিলে কাজটা করছে। আর এখানে আমরা বসে পড়েছি, মা আর ঠাকুমা গল্প করছে।